বাইকটার প্রাইস নির্ধারণ হতে পারে আর সামনের মার্চ মাস সবগুলো বাইক থেকে সম্পূর্ণ আলাদা। ব্রিটিশ স্টাইলের ক্রুজার বাইক, প্রতিটা কম্পোনেন্টস যেমন হেডল্যাম্প তাতে ইউজ করা হয়েছে, ওয়াটার কুলিং সিস্টেম, লম্বা রাস্তায় আপনার শারীরিক কোনো স্ট্রেস হবে না, প্লাস 28 ডিগ্রির স্টিয়ারিং অ্যাঙ্গেল, হাই পারফরমেন্স বেল্ট। আরেকটা বিখ্যাত বাইক ব্র্যান্ড হার্লি ডেভিডসনের, যেহেতু এটা ব্রিটিশ ডিজাইনে করা, অনেকটা পিলিয়ন সিটের ডিসকমফোর্টের ব্যাপারটা। আসসালামু আলাইকুম, বাংলাদেশি বাইক লাভারদের কাছে নতুন ক্রাশ যে বাইকটা, সেই বাইকটা নিয়ে আজকে আলাপ করব। সিএফ মোটর CLC 250cc। যেহেতু এটা ক্রুজার টাইপের বাইক, এজন্য শৌখিন বাইকারদের কাছে এই বাইকটা হবে নতুন ক্রাশ। তো আজকের ভিডিওতে CLC বাইকটার স্পেশাল ফিচারগুলো এবং কিছু ব্যতিক্রমী ফিচার জানতে পারবেন, যা বাংলাদেশের সবগুলো বাইক থেকে সম্পূর্ণ আলাদা। তো চলুন শুরু করা যাক। প্রথমে ক্লিয়ার করি, বাইকটার প্রাইস এখনও ডিসক্লোজ হয় নাই। 4 লাখ থেকে 4.5 লাখের মধ্যে বাইকটার প্রাইস নির্ধারণ হতে পারে আর সামনের মার্চ মাস থেকে হয়তো বাইকটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। বাইক রাইডিং মানে একটা থ্রিলিংয়ের বিষয়, আর এই থ্রিলিংটাকে অন্য লেভেলে এনজয় করার জন্য যথেষ্ট এলিমেন্টস এই বাইকটাতে ইনস্টল করা আছে। CLC 250 ব্রিটিশ স্টাইলের ক্রুজার বাইক। এই বাইকটা এর পূর্বসূরি 450cc CLC DNA থেকে ডিজাইন করা। এর সমৃদ্ধ কনফিগারেশন একটা এক্সিলেন্ট রাইডিং এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য বাইকটা পুরোপুরি রেডি। এই বাইকের প্রতিটা কম্পোনেন্টস যেমন হেডল্যাম্প, ফুয়েল ট্যাঙ্ক, ইঞ্জিন সাইড কভার, ফেন্ডার, চাকা, সমস্ত কিছুই সূক্ষ্মভাবে ডিটেইলড ডিজাইন করা, যে এটা দেখলে একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক বলে মনে হয়। পাশাপাশি এর ওয়াটার ড্রপ টাইপ ফুয়েল ট্যাঙ্ক, ক্লাসিক বা রেট্রো রাউন্ড শেপের হেডলাইটের ডিজাইনটাও বেশ প্রিমিয়াম, এবং অ্যানালগ ও ডিজিটাল কম্বিনেশনের রাউন্ড মিটার, সব কিছুরই একটা অনবদ্য আকর্ষণ আছে। বাইকটাতে ইউজ করা হয়েছে 249cc সিঙ্গেল সিলিন্ডার এবং DOHC টেকনোলজি EFI ইঞ্জিন। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে বাইকটাতে ইউজ করা হয়েছে ওয়াটার কুলিং সিস্টেম। ওয়াটার কুলিংয়ের যে রেডিয়েটরটা ইউজ করা হয়েছে সেটা অনেক লার্জ এবং সেটা অনেক প্রিমিয়াম ডিজাইনের। এই রেডিয়েটরটাও বাইকটাকে অ্যাট্রাকটিভ এবং এক্সেপশনালভাবে উপস্থাপন করে। বাইকটাতে ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 18.5 কিলোওয়াট, যা বাইকটা 9800 RPM প্রডিউস করতে পারে, এবং ম্যাক্স টর্ক পাওয়া যাবে 20.5 নিউটন মিটার, যা বাইকটা 7000 RPM প্রডিউস করতে পারে। যেহেতু বাইকের ইঞ্জিন একটু লো RPM ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে, এজন্য বাইকটা থেকে লো ইন টর্ক হিসেবে বেশ স্মুথ এবং পাওয়ারফুল টর্ক পাওয়া যাবে। আর এই বাইকটার ইঞ্জিন এমনভাবে টিউনিং করা যে আরামদায়কভাবে এবং অবাধভাবে দীর্ঘ রাস্তা ক্রুজিং করতে পারবেন। লম্বা রাস্তায় আপনার শারীরিক কোনো স্ট্রেস হবে না। তো বাইকের ইঞ্জিনে ইনস্টল করা আছে CFSC টাইপের স্লিপার ক্লাস, তো এই কারণে গিয়ার শিফটিং আরও স্মুথ এবং এফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। 250 CLC বাইকের ফ্রন্টে আছে টেলিস্কোপিক 37mm এর ফর্ক সাসপেনশন। রিয়ারে ইনস্টল করা আছে টুইন শক স্প্রিং লোডেড সাসপেনশন। সেফটির জন্য আছে বাইকটাতে ডুয়েল চ্যানেল ABS এবং ট্রাকশন কন্ট্রোল সিস্টেম বা TCS। তো সেফটির এই সংমিশ্রণ খারাপ রাস্তায় বা স্লিপারি রাস্তায় কিংবা হঠাৎ ইঞ্জিন থেকে পিছনের চাকায় অতিরিক্ত শক্তি ট্রান্সমিট হলেও স্কিডিং হবার যে চান্স থাকে, সেটাকে কার্যকরভাবে কন্ট্রোল করে নিরাপত্তা নিশ্চিত করবে। তো ক্রুজার টাইপের এই বাইকটাতে সিট হাইট দেওয়া আছে 690mm, যা বেশ আরামদায়ক। অপেক্ষাকৃত শর্ট রাইডারকেও একটা কনফিডেন্স রাইডিং এক্সপিরিয়েন্স দিতে পারবে। বাইকটার ওভারঅল ওয়েট হচ্ছে 165 কেজি। এছাড়া এর তুলনামূলক মাঝারি হ্যান্ডেলবার এবং ফ্রন্টে ফুটরেস্ট পজিশন, প্লাস 28 ডিগ্রির স্টিয়ারিং অ্যাঙ্গেল সোজা এবং আরামদায়কভাবে বসে রাইডিং করার নিশ্চয়তা দিবে। এই বাইকটার আরেকটা ইউনিক সেটআপ হচ্ছে চেইন ড্রাইভ ইউজ করা হয়নি। আমাদের দেশের জেনারেলি অন্য সব বাইকেই ইঞ্জিন থেকে রিয়ার হুইলে পাওয়ার ট্রান্সমিটের জন্য চেইন ইউজ করা হয়, আর এই বাইকটাতে ইউজ করা হয়েছে বেল্ট ড্রাইভ। হাই পারফরমেন্স বেল্ট আরও স্মুথ এবং আরও আরামদায়কভাবে বাইক রাইডিং নিশ্চিত করবে, পাশাপাশি ভাইব্রেশন এবং ব্যাড সাউন্ডও অনেক কমিয়ে আনে। এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 150 মিলিমিটার, সুতরাং উঁচু স্পিড ব্রেকারগুলোতে অবশ্যই সাবধানের সাথে চলাচল করতে হবে। CLC বাইকের ফ্রন্ট ব্রেক ডিস্ক 300mm এর সিঙ্গেল ডিস্ক এবং 4 পিস্টনের ক্যালিপার ইউজ করা হয়েছে। রিয়ারে 220mm এর সিঙ্গেল ডিস্ক এবং সিঙ্গেল পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে। ফ্রন্ট টায়ার কিছুটা মোটা 130/90 সেগমেন্টের এবং 16 রেডিয়াল।
আর রিয়ার টায়ারে আছে 150/80 সেগমেন্টের এবং 16 রেডিয়ালের টায়ার। ইন্টারন্যাশনালি 3টা কালারে বাইকটা পাওয়া যায়, টিল গ্রিন, নেবুলা ব্ল্যাক এবং রেড কালারে। তো 250 সেগমেন্টের এই বাইকটার মাইলেজ পাওয়া যাবে 30 থেকে 35 কিলোমিটার পার লিটার, আর টপ স্পিড পাওয়া যাবে 150 কিলোমিটার পার আওয়ার। বাইকটিতে পূর্ণাঙ্গভাবে ইনস্টল করা আছে এলইডি লাইটিং সিস্টেম। আপাত দৃষ্টিতে বাইকটার প্রাইস একটু বেশি মনে হলেও এই বাইকের ফিচারগুলো একটু এক্সেপশনাল। আরেকটা বিখ্যাত বাইক ব্র্যান্ড হার্লি ডেভিডসনের আদলে বাইকটা অনেকটা ডিজাইন করা, এজন্য ভিন্ন সেগমেন্টের ক্রুজার বাইক হিসেবে বাইকটার কাস্টমারকে আকর্ষণ করবে। প্লাস যারা একটু এক্সেপশনাল টাইপের বাইক ইউজ করতে চান, ফুললি লোডেড ফিচার সহ এই বাইকটা অবশ্যই মার্কেটে ভালো জায়গা করে নেওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু এটা ক্রুজার সেগমেন্টের বাইক, এই বাইকটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সিটি, হাইওয়ে এবং লং ট্যুর যে কোনো ক্ষেত্রেই এই বাইকটা যথেষ্ট পারফেক্ট। যেহেতু এটা ব্রিটিশ ডিজাইনে করা, অনেকটা হার্লি ডেভিডসনের ক্যাটাগরির বাইক, বাইকটার পিডিয়ন সিট নিয়ে একটু কমপ্লেন থাকতে পারে। তবে এই ধরনের চপার বা ক্রুজার টাইপের বাইকে সাধারণত এই ধরনের সিটিং পজিশনই দেওয়া থাকে। এক্সট্রা ক্যারিয়ার বা সিট ব্যাকরেস্ট ইউজ করলে পিলিয়ন সিটের ডিসকমফোর্টের ব্যাপারটাও আর বাইকটাতে থাকবে না, এবং লং ট্যুরে এই সিট ব্যাকরেস্ট পিলিয়নকে এক্সট্রা কমফোর্ট দিবে। তো লুকিং অনুযায়ী বাইকটা বেশ প্রিমিয়াম, এবং যদি সিএফ মোটো তাদের সার্ভিস এবং পার্টসের ব্যাপারে কাস্টমারকে নিশ্চয়তা দেয়, তাহলে অবশ্যই শৌখিন রাইডারদের জন্য এই বাইকটা একটা প্রধান আকর্ষণ হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।